সূর্য হইল বাবা, চাঁদ হইল মা। এই বাবার শক্তি হলো বীর্য শক্তি। এই বীর্য শক্তিকে যারা ধারণ করে তারা লেংটি সাধনা করে। বছরে ৩৬ দিনে প্রভু এসে ধামাইল করে। দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে? যমুনার পারে মানুষ নামলে মরে না। আচ্ছা বাবাজি, এই বছরে ৩৬ দিন কোনটা? বছরে ৩৬ দিন যদি হিসাব করতে যায়, মহিলাদের মাসে হচ্ছে ৩ দিন। ৩ দিন করে ৩ বারণ কত রে বাবা? ৩ বারণ ৩৬। আপনার কাছে আমার জানার বিষয়, মহিলারা মাসের মধ্যে 3 দিন পর্যন্ত নামাজ কালাম তাদের আদায় করতে হয় না, তাদের রোজা রাখতে হয় না, তাদের হজ জাকাত করতে হয় না, যে 3 দিন তারা নাপাক থাকে। আবার খালি এই জায়গাটার মধ্যে জানার বিষয় বাবা, যে আপনি বলবেন এই নাপাক জায়গার মধ্যে আল্লাহ বছরে ৩৬ দিন আহে কিভাবে? যেই নাপাকের কারণে তার নামাজ রোজা আদায় করা যায় না, ওই জায়গার মধ্যে আল্লাহ বছরে ৩৬ দিন আহে। এবার আমার প্রশ্ন দুইটা না, প্রশ্ন একটাই, এটা একটু বাংলায় খুইলা বলবেন। আপনারা খেয়াল করে দেখবেন, এখানে তো অনেক দেহ শাস্ত্রে যারা দেহতত্ত্ব থেকে সাধন ভজন করে, এরকম কিছু কিছু সাধক আছে, আপনি গিয়া খেয়াল করবেন, রাজশাহী অথবা কুষ্টিয়া এলাকায় গেলে পাবেন তাদের। ওই সাধকরা উপরে লুঙ্গি পরে, কিন্তু দেখা যায় লুঙ্গির উপরে একটা নেংটি পরে। এই নেংটিটা পিছন থেকে এই সামনে থেকে পিছন পর্যন্ত একেবারে বাঁধা, সব কাপড় চোপড়ের উপর দিয়েই পরে। পরার পরে বছরের মধ্যে 4 দিন, বছরের মধ্যে 4 দিন তারা নদীর মধ্যে নাইমা ওই লেংটিটারে খোলে। লেংটিটারে খুইলা লেংটি আবার সূর্যের আলোর মধ্যে ধইরা কি যেন পরীক্ষা করে। বাবাজি, আপনার কাছে আমার জানা দরকার, ওই সাধকরা কারা, তারা লেংটি পরে কেন, এবং লেংটিটা খুইলা তারা সূর্যের আলো দিয়ে কি দেখে? মা ঋতুবতী হইলে 7 দিন গেল, 10 দিন গেল, সৃষ্টিতে বন্ধ থাকলে তাহলে 18 দিন পর্যন্ত যাইতে হবে। 18 দিন পরে আপনি গুরু পার পাইবেন হইলে 3টে, বুধবার আর হইল রবিবার, এটা হইল গুরুবার। এই গুরুবার যে 3 দিন পাইবেন, এই 3 দিন আপনি গুরুর কাছে আশ্রয় নিয়ে আপনি ওই ঘাটে যাইতে পারবেন। তবে এইটা যেমন হিসাবের কথা, আর রসিকের কথা একটু ভিন্ন। রসিকের কাল অকাল, সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায়, রসিক জোনার নাই। বাইন জুয়াই না, জল উঠে না, রসিক জোনার নাই। বাইম গুতুম কাদায় থাকে, ওই কাদার মধ্যেই ঘুরে। বাইম গুতুমের গায়ে কাদা লাগে না, কারণ তার গায়ে আছে ভক্তি বিজল। অঙ্গেতে না লাগাবো জল, আমি নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো জল। যারা রসিক হয়ে গেছে, গুরুর নামের গাব গাউনি নাই লাগাই দিছে, তাদের নৌকায় জল উঠবো না বাবা। এই যে আমার 9টা দরজা বন্ধ করে দিয়ে দরজায় যিনি 10 ইন্দ্রিয় জয় করেন, তিনি অবশ্যই একজন মহান আল্লাহর ওলি হয়ে যান। তার আর খরচের খাতায় নাম থাকে না, খালি যোগের খাতায় তার নাম, বিয়োগে তার নাম থাকে না। এ করণগুলো বাবা সাধারণ মুখে বললেই হবে না। আমি জালাল সরকার বইলে গেলাম, অর্থাৎ কানে পানি দিয়ে গেলাম, কানে পানি দিয়ে গেলাম। এই পানি বের করতে হলে আরো পানি ঢুকান লাগবো। এটা আপনি যে গুরুর কাছে মুরিদ হইছেন, তার কাছে আপনি যান, নিগুরে যাই গুরুর পানিটা কানে দিয়ে এই কামগুলি আপনারা করেন, আপনারা ওলি আল্লাহ হইতে পারবেন। আল্লাহ হইলে আসমান জমিনের নূর, আসমান জমিনের নূর হইল আমার আল্লাহ। নূর অর্থ কি? আলো। আলো কি ধরা যায় বাবা? আহাদ আল্লাহ, অদৃশ্যের আল্লাহ, সেটা হলো আলো। সূর্য আলো দেয়, চন্দ্রের কিন্তু কোনো আলো নাই। সূর্যের আলোতে চাঁদ আলোকিত, ভক্তের কোনো আলো নাই। গুরু আলোতে ভক্ত আলোকিত হয়। সূর্য হইল বাবা, চাঁদ হইল মা। এই বাবার শক্তি হলো বীর্য শক্তি। এই বীর্য শক্তিকে যারা ধারণ করে তারা লেংটি সাধনা করে। আহাদ আল্লাহ হাম্মদ রূপ ধরে, আলিফ হেদাল আহাদ, আলিফ হে মিম দাল আহম্মদ,
এখানে মিম যুক্ত হয়েছে, মিম হে মিম দাল মোহাম্মদ, অর্থাৎ আহাদ আল্লাহ মোহাম্মদ রূপে রূপান্তর হয়ে গেছে। এই যে প্রত্যেকটা সুরতই মহব্বতের সুরত, তাই নামের আগে মোহাম্মদ, এটা মোহাম্মদই সুরত। বাবা প্রেম হয় কি দেখলে, ভালোবাসা হয় কি দেখলে, পাশা দেখে, এই সুরত দেখে, মুখ দেখে চেনা যায় কি দেখলে, মুখ দেখলে ভালো মন্দ বোঝা যায়। কিরে হুমায়ুন মেম্বারের মনটা বেজারকে মুখেই প্রকাশ করে দেয়, সে কষ্ট আছে। হাসি মুখ, কিরে এত চঞ্চল লোকে এত হাসি মুখকে বোঝা যায় সে আনন্দে আছে। এই আনন্দ, ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয় ওই বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে। ওর অর্থ নিকটবর্তী, বাড়ি অর্থ কথা, নিকটের পশুটা কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্য, এটা জবাই দিতে হয়।